আমাদের থরের ঘর থেকে এই দুইটা কবুতর ছুটে গেছে। এই যে এইটার মনে করেন বাবা মা মনে করেন পালায় গেল, ঠিক আছে, এখন এই বাচ্চাটাকে খাওয়াবে কে বলেন তো? আর আমরা কিছুদিন আগে এই পেয়ারটার আসলে আপনার মাদি সরাই দিছি, এই পেয়ারটা আবার ডিম পারছে আলহামদুলিল্লাহ। এই পক্স আর পক্স সব বাচ্চার পক্স, এই যে দেখেন গায়ে পক্স দেখছেন, মানে জাস্ট 1 বছর আগেও আরো বেশি টাল ছিল, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, কিছু কিছু কবুতর থাকে না স্বভাব খারাপ, এর হচ্ছে স্বভাব খারাপ, কিন্তু এখন দেখতেছি যে ওর ওই একটা বাঞ্জা মাদিতে মন ভরতেছে না, ও সব মাদির সাথে জোড়া নিতেছে। দর্শকবৃন্দ, আমাদের এই টার্কি মুরগিগুলা বা তিতির মুরগিগুলা কোনটা আমি বলতে পারতেছি না, একটা শব্দ করে চুচু চুচু করে, একটা সারাদিন শব্দ করে। মশা একটা সুন্দর করে একটা ছোট্ট করে ভ্যাকসিন করে দিছিল, তো ওই ভ্যাকসিনটার কি অবস্থা আসেন একটু দেখি। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আজকে আসলে একটা দুর্ঘটনা আমার বাসায় ঘটে গেছে। এখন আদৌ দুর্ঘটনা ঘটছে নাকি ঘটনা এটাও আমি বুঝতেছি না। ব্যাপারটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমার যে বাচ্চা করার ঘরটা আছে, মানে কবুতরের বাচ্চা করার যে ঘরটা আছে বা থরের ঘর যেটাই বলেন, ওই ঘরের মধ্যে কিন্তু ফ্যান আছে। হ্যাঁ, তো ফ্যান চলতেছিল বাই দিস টাইম। আমার কাছে মনে হয় যে কবুতরের খাবার দিছিল আমাদের মধ্যে, সে একটা খাঁচা খুলা রেখে আইসা পড়ে, যার ফলে আমাদের থরের ঘর থেকে এই দুইটা কবুতর ছুটে গেছে। এখন আমি সবচেয়ে বেশি টেনশনে আছি, সেটা হচ্ছে যে এই যে দুইটা কবুতর আপনারা দেখতেছেন, এই দুইটা কবুতরের গায়ে কোনোভাবে আসলে আপনার যে ফ্যান, ঠিক আছে, ফ্যানের সাথে কোনোভাবে বাড়ি লাগছে কিনা এটা নিয়ে আমি খুব চিন্তিত। কারণ ভাই, কোনোভাবে যদি ফ্যানের সাথে বাড়ি লাগে ভাই, তাহলে এই কবুতর আমার দুইটাই শেষ। কারণ আর এই দুইটা কবুতরই আমার বাসার আপনার একাধিক বছর পাল্লা খাওয়া কবুতর। বাবরা কবুতরটা মনে হয় এবছর নিয়ে 3 বছর না 4 বছর জানি পাল্লা খাইছে। তা আপনারা বুঝতেই পারতেছেন কি পরিমাণে গুরুত্বপূর্ণ কবুতর আমার। আপনাদেরকে যেটা বলতেছিলাম, এই যে দেখেন এই ফ্যানটাই ছাড়া ছিল, আর এই যে এই খাঁচাটা দেখতেছেন, এই খাঁচা থেকে কবুতরটা বাইরে হয়েছে, দেখছেন খাঁচাটা কিন্তু এখনো খোলা আছে। এইটার মনে করেন বাবা মা মনে করেন পালায় গেল, ঠিক আছে, এখন এই বাচ্চাটাকে খাওয়াবে কে বলেন তো? এখন যাই হোক, ওরা এখন ঢুকতে হবে থরের ঘরে, কখন ঢুকবে এটাও আমি বলতে পারতেছি। আপনার বাইরের খাঁচা যেগুলো, এগুলা যেহেতু আমার ওরা কবুতর, কখন এসে ঢুকবে সেটাও আমি বলতে পারতেছি না। কারণ হচ্ছে যে আপনার অনেকদিন পরে ছুটা পাইছে, অনেকদিন পরে একটা কবুতর ছোটা পাইলে আসলে খুব সহজে সেটা ঘরে ঢুকে না, বুঝতে পারছেন। আর আমরা কিছুদিন আগে এই পেয়ারটার আসলে আপনার মাদি সরাই দিছি, ঠিক আছে, মাদিটা সরাই দিছি অনেক দুর্বল হওয়ার কারণে। এখন বাচ্চাটার কি অবস্থা একটু ধরে দেখবো। এই পেয়ারটা আবার ডিম পারছে আলহামদুলিল্লাহ, এই পেয়ারটা আবার ডিম পারছে, কিন্তু এখন এই ডিমটা তো আমি ফুটাবো কিভাবে সেটাই চিন্তা করতেছি। এটা দেখি কোনো একটা কবুতর নিচে চেলে দেওয়া যায় কিনা, দাঁড়ান দেখি। এরা একটা ডিম পারছে, এই ডিমটা কোন একটা কবুতর নিচে চেলে দিতে হবে, দিয়ে আমার এই পেয়ারটা রেস্টে দিতে হবে। কারণ এই কবুতর গুলার মোটামুটি এইটা নিয়ে 2 বার হয়ে গেছে, আর 2 বারের বেশি বাচ্চা আসলে আমি নিব না। দেখছেন কি করে বাচ্চা ধরলে, হ্যাঁ, এখনই কিভাবে গা ফোলায়। পক্স আর পক্স সব বাচ্চার পক্স, এই যে দেখেন গায়ে পক্স দেখছেন। এই যে দেখেন, এখানেও কিন্তু আমি একই ভুল করে ফেলছিলাম, ওই সাইডে চলে গেছি, ওই সাইডে চলে যাওয়ার সময় খেয়াল করি নাই খাঁচার মুখ কিন্তু খোলা ছিল। এই নটটা বের হইলে কিন্তু ফ্যানের সাথে বাড়ি করার একটা চান্স থাকতো। তো যাই হোক, আল্লাহ বাঁচাই দিছে, দেখতে পাইছি ফ্যানের সাথে কবুতর বাড়িও খায় নাই। দর্শকবৃন্দ, আপনাদের অনেকেরই আসলে একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ভাই আমার কবুতর টাল হয়ে গেছে, এখন আমি কি করব? এই যে দেখেন আমার হাতে যে কবুতরটা দেখতেছেন, জাস্ট 1 বছর আগেও আরো বেশি টাল ছিল, ঠিক আছে। তো এখন এই কবুতরটা কিন্তু আমার বাসাতেই পাল্লা খাইতেছে আপনার প্রায় 3 বছর ধরে। তো 3 বছর ধরে পাল্লা খাওয়া একটা কবুতর, এর আগে ও আমার ওস্তাদের বাসার কবুতর ছিল, ওই বাসাতেও সে পাল্লা খাইছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে টাল কবুতরের আসলে কি চিকিৎসা, একটা কবুতর টাল হয়ে গেলে আপনারা কিভাবে আসলে সুস্থ করবেন? তো এই কোশ্চেনের উত্তর হচ্ছে যে ভাই, টাল কবুতর আসলে আপনি কখনো ওইভাবে সুস্থ করতে পারবেন না। আপনার একটা মানুষ যখন প্যারালাইসিস হয়ে যায়, তখন কি ওই মানুষটা খুব সহজে আসলে সুস্থ হয়? তো কবুতরের টাল হওয়াটাও ভাই সেম জিনিস, খুব সহজে ভাই এই টাল অসুখ ভাই সারবে না। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, অসুখটা কি সেটা খুঁজে বের করতে হবে। তার অসুখটা খুঁজে বের করার পরে ওই অসুখটার আসলে আপনারা চিকিৎসা করবেন। কারো ঠান্ডায় কবুতর টাল হইতে পারে, ভাইরাসের কারণে টাল হইতে পারে, তারপরে হচ্ছে বদহজমের কারণে টাল হইতে পারে, বিভিন্ন অসুখের কারণে টাল হইতে পারে। তারপরে আপনার ওইটার জন্য ওষুধ দিবেন। তো ওষুধ দেওয়ার পরে কবুতর যখন সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাওয়ার পরে দেখবেন আপনার কবুতর টাল থেকে গেছে, তো তখন ওই কবুতরটাকে বাইরে ছাড়বেন, উড়াবেন, অটোমেটিক ওই কবুতরটা আস্তে আস্তে সুস্থ হবে। তবে আমি এখনো বলতেছি
এটা অনেক লং টার্ম প্রসেস। আপনি যদি ভাবেন আপনার কবুতর আজকে অসুস্থ হয়েছে কালকে সুস্থ হয়ে যাবে ভাই, এটা কিন্তু সম্ভব না। দর্শকবৃন্দ, আপনারা এখন যে কবুতরের বাচ্চাটা দেখতেছেন, দেখেন এই কবুতরের বাচ্চাটা মনে করেন চুপচাপ বসে আছে, দেখে অসুস্থ মনে হইতেছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, কিছু কিছু কবুতর থাকে না স্বভাব খারাপ, এর হচ্ছে স্বভাব খারাপ। মানে হচ্ছে এই কবুতরের বাচ্চাগুলা ছাড়লেই ওই দিন নামে না, তারপরের দিন নামে, নাইবা মনে করেন এরকম দেখা তারা হয়ে যায়। এখন কবুতরটারে ধইরা দেখি যে কবুতরটার অবস্থা কি, খাবার টাবার খাইছে নাকি। থলি দেখে তো মনে হচ্ছে খাবার খাইছে, কিন্তু তারপরে খুব অসুস্থ মনে হচ্ছে দেখে। খাবার খাইছে কিন্তু আসলে শেষে এসে ঢুকছে, যে কারণে খুব বেশি খাবারও আসলে পায় নাই। ঠিক আছে, তো আমি একটা আইডিয়া আসলে বের করছি। এরা করে কি, এরা যেদিন মনে করেন আজকে ছাড়লাম, ঠিক আছে, তারপরের দিন যদি এদেরকে না ছাড়ি, এরা করে কি অনেক খাবার খায়, একদম পেট ভর্তি করে খাবার খাবে। পেট ভর্তি করে খাবার খাওয়ার পরে তারা করবে কি, আপনার মনে করেন যে তারপরের দিন এমন পরিমাণে খাবার খাবে, তারপরের দিন তাদের খাবার হজম হবে না। তো তারপরের দিন তারা বামে বসে থাকবে আর নামবে না। তো এই জিনিসটা আসলে আমি অনেকদিন, তার মানে মোটামুটি একটু হিসাব কিতাব করে বাইর করছি। তো এর জন্য আমি একটা পলিসি করব, বাচ্চাগুলাকে আমি একদিন পর পর ছাড়বো। যেমন আজকে ঢুকছে, তো আজকে আমি আর ছাড়বো না, আগামীকালকে বাচ্চাগুলাকে ছাড়বো, আগামী পরশুদিন বাচ্চাকে ছাড়বো। কালকে আমি করবো কি, সবগুলাকে এপিটাইজার দিব। এপিটাইজার দিলে খাবারটা হজম হয়ে যাবে, হজম হয়ে গেলে অটোমেটিক তখন মনে করেন দেখা যাবে বাচ্চাগুলা আপনার পারফেক্টলি খাবার খায়, খাবারের ক্ষুধায় পেটে খাবার থাকবে না, তখন নেমে যাবে। তো দর্শকবৃন্দ, আমার হাতে যে নর কবুতরটা দেখতেছেন, ঠিক আছে, এই নর কবুতরটা আসলে আমরা একটা মাদির খাঁচায় রাখছিলাম, কারণ হচ্ছে ও একটা বাঞ্জা কবুতরের সাথে জোড়া নিছিল। কিন্তু এখন দেখতেছি যে ওর ওই একটা বাঞ্জা মাদিতে মন ভরতেছে না, ও সব মাদির সাথে জোড়া নিতেছে। সুতরাং ওকে এখন নরের খাঁচা থেকে আমরা বের করে দিব, মাদির খাঁচা থেকে বের করে এখন নরের খাঁচায় রেখে দিব। দর্শকবৃন্দ, আমাদের এই টার্কি মুরগিগুলা বা তিতির মুরগিগুলা কোনটা আমি বলতে পারতেছি না, একটা শব্দ করে, চুচু চুচু করে একটা সারাদিন শব্দ করে। এই যে এখন যে শব্দটা দেখতেছেন এরকম না, কিন্তু সারাদিন এগুলো শব্দ করতেই থাকে। যখনই সামনে ক্যামেরা নিয়ে আসি তখন এদের শব্দ করা বন্ধ হয়, এছাড়া অল টাইম এরা শব্দ করতেই থাকে, একটা অন্যরকম শব্দ। ঠিক আছে, এখন এটা কি টার্কি মুরগি করে না তিতির মুরগি করে এটা বুঝতেছি না। আমরা এই বাচ্চাটা আমাদের বেশ কিছুদিন আগে ফুটছিল, তো যখন বাচ্চাটা শরীরে কালার আসছিল তখন আপনাদেরকে দেখাইছিলাম, এবং মশা যে ভ্যাকসিন করছিল, মশা একটা সুন্দর করে একটা ছোট্ট করে ভ্যাকসিন করে দিছিল। তো ওই ভ্যাকসিনটার কি অবস্থা আসেন একটু দেখি। এই হচ্ছে মশার ভ্যাকসিন। হ্যাঁ, প্রত্যেকটা কবুতর মশার ভ্যাকসিন করে দিছে। তো যাই হোক, বাচ্চাটা মোটামুটি সুস্থ সবলই আছে, এখন আর নতুন করে মশা না কামড়াইলেই হয়। কালারটা কিন্তু বাচ্চার খুব সুন্দর আসছে, এরকম কালার থাকলে ভাই কোনো কথা হবে না, আমি খুব খুশি হব। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।